আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আকসা লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। চলুন আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো একটা অন্যরকমভাবে পিঠা। আমি যে পিঠাটা বানাচ্ছি অনেকেই দেখেছেন, আবার অনেকেই দেখেননি। তো এর জন্য প্রথমেই নিয়ে নেব চালের আটা, যে কোনো মুদিখানা দোকানেই পাওয়া যাবে। এরপর আটাটাকে গরম জল দিয়ে আমি ভালো করে নরম করে মেখে নেব। এর মধ্যে আমি সামান্য নুন দিয়ে নিয়েছিলাম, নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে গরম জল দিয়ে মেখে নিয়েছি। ব্যাটারটা মোটামুটি খুব পাতলাও নয় আর খুব শক্তও নয়, একটা নরম করে মেখে নিতে হবে। দেখতেই পেলেন। এরপর একটা পাত্রের মধ্যে জল দিয়ে উপরে কাপড় বেঁধে দিলাম, ভালো ধোয়া কাপড় ইউজ করেছি এখানে আমি। এরপর গ্যাসের ফ্লেমটা অন করে দিয়েছি। তো জলটা আমি ফুটিয়ে নেব। যখন জলটা ভালোভাবে ফুটে যাবে এর মধ্যে আমি পিঠাগুলো বানিয়ে নেব। তো এর জন্য এরকম একটা মেশিন লাগবে। এরপর যে আটাটা মেখে রেখেছিলাম ওই আটাটা এর ভিতরে দিয়ে দেব, দিয়ে এরকমভাবে প্রেস করব। প্রেস করলেই এরকম ঝিরঝির করে বেরোতে থাকবে। এরপর এটা দেয়া হয়ে গেলে আমি 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে দেব। তো জলটা যখন ভালোভাবে ফুটে আসবে, ফুটে গেলে ভাপটা যে বের হবে, ভাপেতে পিঠেটা তৈরি হবে। এরপর দেখে নিলাম ঢাকনাটা খুলে যে পিঠেটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে নাকি। এরপর দেখলাম নাকি সিদ্ধ হয়ে গেছে। পিঠেটা আমি আলাদা একটা পাত্রের মধ্যে তুলে নিলাম। একই পদ্ধতিতে আবার একটা বানিয়ে দেখাবো। জলটা ফুটে ভাপ বের হচ্ছে। এরপর আবার সেম একই পদ্ধতিতে কলের মধ্যে আমি আটার ব্যাটারটাকে ঢুকিয়ে নিয়েছি, নিয়ে আবার প্রেস করে এরকমভাবে হাতটাকে ঘুরিয়ে নিতে হবে যাতে ভালোভাবে এরকম গোল হয়। এরপর আবার ঢাকনা দিয়ে নিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে আমি দেখব পিঠেটা হয়েছে নাকি। এরপর দেখলাম এটাও হয়ে গেছে। এরকম একই পদ্ধতিতে যতটা আটা থাকবে বানিয়ে নিতে হবে। এটাকে বলে কল পিঠে। তো এটা গুড়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগে, দেখতেও যেমন সুন্দর, খেতেও অপূর্ব স্বাদের।